আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকার মাদক নির্মূলে জমি সংক্রান্ত বিরোধ সহ নানা কারণে সেনাবাহিনীর দ্বারস্থ হন মানুষ। তবে এবার মাগুরা সেনা ক্যাম্পে প্রসূতি স্ত্রীর রক্তের জন্য ছুটে গেলেন এক যুবক। সেনাবাহিনীও তাকে হতাশ করেনি, দ্রুত 2 ব্যাগ রক্ত দেওয়ার ব্যবস্থা করে সেনাবাহিনী। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রাত 1টার দিকে প্রসূতি উর্মি খাতুনের প্রসব ব্যথা শুরু হয়। স্বামী সজীব হোসেন তার স্ত্রীকে ভর্তি করান শহরের একটি ক্লিনিকে। উর্মি খাতুনের অস্ত্রোপচারের জন্য প্রয়োজন ও পজিটিভ রক্ত। গ্রামবাসী মাগুরা হাসপাতাল ও ব্লাড ব্যাংকে রক্তের জন্য ছুটে যান সজীব। কোথাও রক্ত না পেয়ে অবশেষে দ্বারস্থ হন জেলা সেনা ক্যাম্পে। তবে সেখান থেকে হতাশ হয়ে ফিরতে হয়নি তাকে। সেনা ক্যাম্প লিডার 2 জন সেনা সদস্যকে পাঠিয়ে দেন রক্ত প্রদানের জন্য। রক্ত দেওয়ার পর অস্ত্রোপচার সম্পন্ন হয় উর্মি খাতুনের। ক্লিনিকে জন্ম নেয় ফুটফুটে 2টি ছেলে সন্তান। সুস্থ 2টি সন্তান জন্ম নেয়ার পর হাসি ফুটে ওঠে সজীব হোসেন সহ তার পরিবারের সদস্যদের মুখে। ধন্যবাদ জানান সেখানে উপস্থিত সেনা সদস্যদেরকে। আজকে সকাল 6:45-এ উনি এসেছিলেন আমাদের ক্যাম্পে। এসে উনি জানান যে ওনার ওয়াইফ তিনি গর্ভবতী এবং ডেলিভারির সময় হয়েছে এবং এমার্জেন্সি ভাবে ও পজিটিভ রক্ত দরকার 2 ব্যাগ। তো তৎক্ষণাৎ আমরা আমাদের ক্যাম্পে খুঁজি যে আমাদের সেনা সদস্য কেউ আছে কিনা ও পজিটিভ রক্ত দিতে পারবে। তখন আমরা জানতে পারি যে আমাদের ও পজিটিভ রক্ত আছে, এরকম সেনা সদস্য বেশ কয়েকজন আছেন এবং তারা যখনই জানতে পেরেছেন যে এরকম একটা এমার্জেন্সি সিচুয়েশনে রক্ত প্রয়োজন, তখন তারা নিজেরাই আরো উদ্গ্রীব হয়েছিলেন যে তারা রক্ত ডোনেট করতে চান। তখন আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ওনার সাথে আমাদের টহল পাঠাই এখানে এবং আমাদের সেনা সদস্য 2 জন ও পজিটিভ রক্ত তারা দান করেছে এবং সেই রক্তের দেওয়ার কারণেই অপারেশন এর পরবর্তীতে অপারেশন করা হয়েছে এবং আল্লাহর অশেষ রহমতে 2টি সন্তানের জনক হয়েছেন উনি এবং মাও সুস্থ আছেন, বাচ্চারাও সুস্থ আছেন। তো আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর মানুষের মানে দেশের সাধারণ মানুষের সাথে থাকা, তাদের যে কোনো প্রয়োজনে দুঃখ কষ্টে আমাদের তাদের পাশে শরিক হওয়া এবং তাদের যে কোনো উপকারে তাদের পাশে থাকার যেই চেষ্টাটা আমাদের প্রথম থেকেই ছিল সেটা অব্যাহত আছে। আজকেও সেটাই আমরা করেছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এই কাজগুলো করে যাব। মঙ্গলবার সকাল 7:30টার দিকে মাগুরা সদরের ল্যাব সিটি মেডিকেল সার্ভিসেস সেন্টারে ওই নারীর অস্ত্রোপচার করা হয়। সে সময় 2টি ছেলে সন্তানের জন্ম হয়। বর্তমানে মা ও সন্তান 2টি সুস্থ রয়েছেন বলে জানান ডাক্তার। আমার ওয়াইফের অসুস্থ ছিল, টুইং বেবি ছিল। আমি রাত 2টার দিকে ক্লিনিকে ভর্তি করি। ভর্তি করার পরে ডাক্তার ইমার্জেন্সি অপারেশনের জন্য সিজার করার জন্য আমাকে বলে রক্তর ব্যবস্থা করতে। আমি মাগুরা অনেক পেজে এবং অনেক জায়গা খোঁজ করি, সদর হসপিটালে এবং রেসকন সোসাইটিতে খোঁজ করি, আমি কোথাও রক্ত মিলাইতে পারি না। পরবর্তীতে নিজের সিদ্ধান্তে আমি সেনাবাহিনী ক্যাম্পে যাই। সেনাবাহিনী ক্যাম্পে গেলে আমাদের সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বে যিনি আছেন অফিসার, উনি আমার আশ্বাস দেন এবং সাথে সাথে 2 জন সেনাবাহিনীর সদস্য পাঠান রক্ত ডোনেটের জন্য এবং 7:30টায় আমার ওয়াইফের সিজার হয় এবং রক্ত সেনাবাহিনী দেওয়ার পরে আমার ওয়াইফের সিজার করা খুবই ভালো হয়েছে এবং বাচ্চা দুটো আল্লাহর রহমতে আপনাদের দোয়াই, সবার দোয়াই সুস্থ আছে। আর আমি অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনী এবং আমাদের মাগুরা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সেনাবাহিনী ক্যাম্পে অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।